ট্রেডার্স কী অবস্থা সবার? গত এক বছর ধরে কিন্তু ম্যাক্সিমাম অল্টস কয়েনগুলোই যেরকম ডাউন দিচ্ছে, আরেকটু ডাউন দিলেই কিন্তু মাটিতে মিশে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। কেন অল্টস কয়েনগুলোর এরকম ডাউনফল, এবং আসলেই কি আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই অল্ট সিজন কি আসলেই দেখতে পাবো কি না, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো আজকের ভিডিওটা কিন্তু ক্রিপ্টো ইনভেস্টরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। শুরুতেই আমরা যদি গত এক বছরে বিটকয়েনের প্রাইসটা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো গত এক বছরে কিন্তু বিটকয়েন এইখান থেকে প্রায় 50% মতো কিন্তু আপ হয়েছে। কিন্তু ম্যাক্সিমাম অল্টস কয়েনগুলো দেখতে গেলে এই সময়ের মধ্যে কিন্তু 50 থেকে 60% এবং কোনো কয়েনগুলো কিন্তু 100%-এর ওপরেও আপনার ডাউন দিয়েছে। এর কারণটা কি? এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে কিন্তু কিছু কারণগুলো কিন্তু আজকে আলোচনা করার চেষ্টা করব। সো এইখান থেকে যদি আরেকটা আমরা অল্টস কয়েন দেখি, তাহলে আমরা বুঝতে পারবো বিটকয়েনের সাথে এইখানে অল্টস কয়েনগুলোর পার্থক্যটা কতটুকু। তো আমরা যদি এক বছরের যদি এটার চার্ট দেখি, তাহলে কিন্তু দেখতে পারবো, দেখেন এক বছরে কিন্তু এই কয়েনটা কিন্তু প্রায় 73% কিন্তু এখান থেকে ডাউন দিয়েছে। এবং বিটকয়েনের প্রাইস বাড়লেও এইখানে অল্টস কয়েনগুলো কিন্তু হিউজ পরিমাণ ডাউন দিয়েছে এই সময়ের মধ্যে। তো ম্যাক্সিমামই আপনার লো মার্কেট ক্যাপ এবং মিড মার্কেট ক্যাপের কয়েনগুলোই কিন্তু এইখান থেকে আপনার ডাউন দিয়েছে। তো আমরা যদি এবার বিটকয়েনের ডমিনেন্সের দিকে খেয়াল করি, তাহলে কিন্তু আমরা বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাব কেন অল্টস কয়েনগুলো এরকম ডাউন দিচ্ছে। তো আমরা বর্তমানে যদি বিটকয়েনের ডমিনেন্স যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো প্রায় 65 কিন্তু বর্তমানে বিটকয়েনের ডমিনেন্স, 65% কিন্তু এখানে আপনার বিটকয়েনের ডমিনেন্স। তো ডমিনেন্স বলতে আসলে কী বোঝায়? ডমিনেন্স বলতে আসলে মার্কেটের যে আপনার মার্কেট ক্যাপ আছে টোটাল, তার কত শতাংশ আসলে বিটকয়েনের দখলে, সেইটা কিন্তু ইন্ডিকেট করে এই বিটকয়েনের ডমিনেন্স। তো মার্কেটের কিন্তু আপনার মার্কেট ক্যাপ যে টোটাল মার্কেট ক্যাপ আছে, সেই মার্কেট ক্যাপের কিন্তু প্রায় 65%ই এই বিটকয়েনের দখলে, যেটা কিন্তু আপনার বাকি অল্টস কয়েন এবং ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু এটা খুব একটা ভালো বিষয় না। একটা কয়েনেই যদি আপনার 65% যদি আপনার এখানে শেয়ার থাকে, তাহলে বাকি কয়েনগুলো কিন্তু সেরকমভাবে পারফর্ম করতে পারবে না, এটাই কিন্তু স্বাভাবিক। তো আমরা যদি আপনার বিটকয়েনের গত 5 বছরের যদি আপনাদের অ্যানালাইসিস দেখায় বিটকয়েন ডমিনেন্সের, তাহলে কিন্তু দেখতে পারবেন যে এইখানে কিন্তু বর্তমানে আছে 64.68%, প্রায় আপনার 65 বলা যায়। তো আমরা যদি এইখানে দেখি যে আপনার দেখেন 2021-এর যে আপনার অল সিজন আমরা দেখতে পেয়েছিলাম, তখন কিন্তু আপনার ডমিনেন্স কত ছিল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 40-41%-এর মতো কিন্তু ছিল। সো আমরা যদি আবার অল সিজন দেখতে চাই, তাহলে কিন্তু আপনার বিটকয়েনের ডমিনেন্স মাস্ট বি কিন্তু আপনার 50-এর নিচে এবং 40-এর কাছাকাছি কিন্তু অবশ্যই আসতে হবে, না হলে কিন্তু আমরা আমাদের অল্টস কয়েনগুলোতে সেই রকম কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পারবো না। তো বিটকয়েন ডমিনেন্সে এরকম বেড়ে যাওয়ার কারণটা কি? এখানে অনেকগুলো কারণই থাকতে পারে, তার মধ্যে মেইন হচ্ছে মানুষের কিন্তু বাকি অল্টস কয়েনগুলোর উপরে কিন্তু বিশ্বাস কমে যাওয়া, এবং বড় ইনভেস্টররা কিন্তু আপনার এখানে সবাই কিন্তু বিটকয়েনের উপরেই আপনার ইনভেস্টটা করে। এবং যারা আপনার দেখবেন যে বিভিন্ন গভর্নমেন্ট কিন্তু আপনার ক্রিপ্টো রিজার্ভ করে, তো ম্যাক্সিমামই কিন্তু আপনার এইগুলো এই বিটকয়েনই কিন্তু রিজার্ভ করে, এবং বড় ইনভেস্টর কিন্তু এইখানেই আসে, যার কারণে বাকি অল্টস কয়েনগুলো কিন্তু আপনার ধুকে মরছে প্রায়। সো এইখান থেকে আমাদের এখন করণীয় কী? তো এইখানে আমাদের কিন্তু এখন ইনভেস্ট করার আগে অবশ্যই কিন্তু ভাবতে হবে, কারণ ডমিনেন্স যদি এইরকমভাবেই যদি বাড়তে থাকে, তাহলে বাকি কয়েনগুলোর কিন্তু অবস্থা আরও শোচনীয় হবে। তো আমরা কিভাবে আমাদের ফান্ডকে রক্ষা করব এই আপনার বিটকয়েনের ডমিনেন্সের এই কালো থাবা থেকে? এর একমাত্র উপায় হচ্ছে আপনার সঠিক কয়েনে ইনভেস্ট করা, এবং আপনার ক্যাপিটালকে কয়েকটা ভাগে ভাগ করে নেওয়া, যাতে এক কয়েনেই কিন্তু আপনি একটা বড় পরিমাণ ইনভেস্ট করে না ফেলেন, কারণ আপনি বড় পরিমাণ ইনভেস্ট করে হোল্ডে পড়ে গেলে আপনার ফান্ডটা কিন্তু এখানে আটকে থাকবে। সো এইরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের টেলিগ্রামে কিন্তু জয়েন হয়ে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে।